হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন স্টার্ট করা যাক। আপনাদেরকে মৌমিতা কিচেন হাউস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আজকে এঁচড়ের রেসিপি করব, সেটা হচ্ছে কোপ্তা। তো প্রথমে এঁচড়টাকে আমি সিটি মেরে এনেছি, সিদ্ধ করে নিয়ে এসেছি। সিদ্ধতে আমি তেল, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এসেছি। তারপরে ভালো করে চটকে নিয়েছি। তারপরে আলু সিদ্ধ করে নিয়েছি, একটা আলু। তো সেটাকে ভালো করে চটকে এঁচড়ের মধ্যে দিয়ে দিব। প্রথমে আলুটাও এঁচড়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে। তারপর ভালো করে চটকে নিব। তারপরে এতে আমি বেসন আর জিরা, কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা গুঁড়া, তারপরে আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট দিয়ে আর বেসন দিয়ে ভালো করে আবার চটকে নিয়েছি। তারপরে গোল গোল করে কোপ্তাকে এরকম একটা ডো করে নিব। গোল গোল করে আপনারা চাইলে এরকম চ্যাপটাও করতে পারেন। তো আমি গোল গোল করে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তারপরে গরম হয়ে গেলে এক একটা করে এঁচড় দিয়ে দিব। দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে এরকম একটা ব্রাউন কালার হলে তারপরে এঁচড়টাকে আমি কেড়ে আনবো। তারপরে এরকম পর দিয়ে ভেজে নিব। দেখো খুব সুন্দর ক্রিস্পি এবং সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি, দেখো ভিতরে কত সুন্দর, পুরো খেতে মাংসের মতনই লাগবে। আর যদি এই পদ্ধতিতে রান্না করো, মাংসও তোমার ফেল করে দিবে, এত সুন্দর টেস্টি হবে খেতে। প্রথমে আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটু চিনি দিয়ে দিয়েছি। তারপরে গোলমরিচ, তারপরে যে মশলা থাকে সব দিয়ে দিয়েছি, বড় এলাচ দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কম পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিব এতে। বন্ধুরা বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্ট এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরকম ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা, এবারে আদা রসুনের পেস্ট এতে আমি দিয়ে দিব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা মরে যাবে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে যতক্ষণ না আদা রসুনের যে গন্ধটা যতক্ষণ না মরে যায় ততক্ষণ। আর তারপরে এখানে আমি একটু মশলা নিয়েছি, তোমার শুকনো লঙ্কা, গুঁড়া লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু আমি চিকেন মশলা দিয়ে দিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে নিব যতক্ষণ এই পেঁয়াজের থেকে তেল না ছেড়ে যায়। তারপরে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু দিয়ে ভালো করে, তারপরে এখানে ছিল এটা তোমার কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেল ঝরে গেছিলো। এবারে জল দিয়ে ফুটলে তারপরে কোপ্তাগুলো আমি ছেড়ে দিব। ভালো করে ফুটে এলে আমি কেড়ে নিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে মৌমিতা কিচেন হাউস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবারে হালকা উপরে ঘি ছড়িয়ে দিয়ে আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। খেতে কিন্তু দারুণ টেস্টি। একবার রান্না করে বলবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।